ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যারা জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ দিয়েছো, দ্যাট মিন্স জিআরবিটির গ্রুপ ডির অ্যাসপিরেন্ট, গত দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওর মাধ্যমে কিছু পোল দিয়েছিলাম, যেখানে তোমাদের ফাইনাল জিআরবিটির গ্রুপ ডির ফাইনাল কাট অফ কত যেতে পারে, আনুমানিক কাট অফ কত যেতে পারে, সেটার উপরে একটি ভিডিও আমি দিয়েছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম ভোটিং করার জন্য। আমি খুবই খুশি, দুদিনের মধ্যে তোমরা কিন্তু প্রায় 4300 ক্যান্ডিডেট প্লাস 4300 প্লাস ক্যান্ডিডেট ভোট করেছো। এই যে তোমরা ভোটিং করেছো, সেই ভোটিংটা কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভোটিং করেছো। তথ্য সহকারে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। এই ভোটিং অনুসারে তোমাদের যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি অনুসারে প্রশ্নপত্রের মান অনুসারে তোমাদের এক্সপেক্টেড কাট অফ, আনুমানিক কাট অফ কত যেতে পারে, এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে যে কাট অফটা এতটুকু যেতে পারে। দেখো, আগে পিছিয়ে হবে কিছুটা, তবে আনুমানিক কাট অফ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে, তোমাদের ভোটিংয়ের অনুসারে। ঠিক আছে, জিআরবিটি গ্রুপ সির সময় আমরা যে আনুমানিক কাট অফ দিয়েছিলাম, সেম কাট অফ কিছু আগে পিছিয়ে হয়েছে, বাকি পুরো ম্যাক্সিমাম আমাদের কাট অফের সঙ্গে কিন্তু মিল খেয়েছে। সুতরাং জিআরবিটি গ্রুপ ডির সময় আমরা এটাই আশা করব, আমরা যে কাট অফটা আজকে বের করব বা কাট অফটা তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি সেই কাট অফের কিছু আগে পিছিয়ে হবে, এত একটা ডিফারেন্স হবে না। সেই কাট অফ অনুসারেই তোমাদের কাট অফ যাবে এবং তোমাদের ফাইনাল লিস্ট, তোমাদের নাম আসবে সেই কাট অফ অনুসারে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা লম্বা হবে। কেন লম্বা হবে? তথ্য সহকারে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা বুঝতে চেষ্টা করবে, আশা করি বুঝবে। আর নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো প্রথম আমরা ভ্যাকেন্সিটা দেখে নিই। কাট অফে যাওয়ার আগে আমরা ভ্যাকেন্সিটা আবার রিমাইন্ড করা দরকার। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখো, আমাদের যে গ্রুপ ডি, আমরা গ্রুপ ডি দেখছি, গ্রুপ ডির যে ভ্যাকেন্সি ছিল, সর্বমোট ভ্যাকেন্সি 2500টা ভ্যাকেন্সি ছিল। এর মধ্যে ইউআরদের জন্য ভ্যাকেন্সি কটা ছিল? 1300 ভ্যাকেন্সি ছিল। এসটিদের জন্য ভ্যাকেন্সি ছিল 775 এবং এসসিদের ভ্যাকেন্সি ছিল 425 এবং পিডাব্লিউটি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 100টা এবং এক্স সার্ভিসম্যানদের ভ্যাকেন্সি ছিল 50টা ভ্যাকেন্সি। ক্লিয়ার? সর্বমোট ভ্যাকেন্সি ছিল 2500 ভ্যাকেন্সি। চলো এখন তোমরা যে ভোটিং করেছো, ভোটিংয়ের পার্সেন্টেজ সেখানে আমরা যাচ্ছি। চলো, এটা হরিজন্টাল মোডে রয়েছে, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো, আচ্ছা প্রথমত আমরা বলি যে দুদিন আগে 2 days এগো আমরা যে পোস্টটা দিয়েছিলাম, এখানে প্রথম আমরা দিয়েছিলাম যে পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে, বাট এটা আমি তোমাদের শেষে দেখাচ্ছি, কারণ এটার মধ্যে আমার একটু কনফিউশন হয়েছে, ভোটিংয়ের মধ্যে কনফিউশন লাগছে। আচ্ছা, প্রথমে আমরা দেখিনি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, জেনারেল প্রার্থীদের সর্বমোট ভোট হয়েছিল 1.3, দ্যাট মিনস 1300 থেকে একটু বেশি আছে, প্রায় 1400 থেকে একটু কম আছে ভোট পড়েছে। এর মধ্যে তোমাদের ভোটের মধ্যে দেখো পার্সেন্টেজ কি, পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে 50 থেকে 60, মানে 43% ভোট করেছে, মানে 50 থেকে 60 মার্ক পাবে 100-র মধ্যে। আউট অফ 100-র মধ্যে 50 থেকে 60-এর মধ্যে মার্ক পাবে। 43% ভোট করেছে, প্রায় 1300-র উপরে ভোট। ধরো আমি 1300 ধরে নিই, 1300 ক্যান্ডিডেটের মধ্যে 43%, প্রায় 43% হলো 560 জনের মতন, প্রায় 560 জনের মতন ভোট করেছে কি 50 থেকে 60 মার্কের মধ্যে এরা পাবে। ঠিক আছে, চলো তারপরে ভোট করেছে তোমার 60 থেকে 70-এর মধ্যে পাবে। কত ভোট করেছে? 60 থেকে 70-এর মধ্যে পাবে ভোট করেছে 17%। পার্সেন্টটা কিন্তু অনেক বড়, 17%, প্রায় 221 জন। দেখো, প্রায় 1300 1350-এর মধ্যে 221 জন লোক ভোট করেছে কি তোমার 60 থেকে 70-এর মধ্যে পাবে। তার মানে তুমি কি বুঝতে পারছো? এবং 70 এভাব পাবে 15%, প্রায় তোমার 200-র উপরে ভোট করেছে, 70 এভাব পাবে, মানে 100-র মধ্যে 70 এভাব পাবে, 200-র মতন ভোট করেছে। ঠিক আছে, জেনারেলের ভ্যাকেন্সি কতটা ছিল? জেনারেলের ভ্যাকেন্সি কিন্তু ছিল প্রায় 1300 ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, মনে রাখবে 1300 ভ্যাকেন্সির মধ্যে 200 এভাব ভোট করেছে, তোমার 70 এভাব পাবে
হিসাব করে দেখো 70 অ্যাভাব পাবে এবং 17% মানে 60 থেকে 70-এর উপরে পাবে, মানে 60-এর উপরে পাবে ভোট করেছে 17%, মানে 17% মানে 220, ঠিক আছে। তার মানে এখানে আর 50 থেকে 60 পাবে 43%, মানে 560, ধরো 560 জন, ঠিক আছে। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ কাট অফটা 50 থেকে 60-র উপরে 560 জন, এর উপরে পাবে 220 জন, এর উপরে পাবে 200 জন। তার মানে আমরা একদম অনায়াসে বুঝতে পারি যে 60-র নিচে কিন্তু কাট অফ যাবে না, 60-র নিচে কাট অফ যাবে না ইউআরের, 60-র নিচে কাট অফ যাবে না ইউআরের, 60 অ্যাভাব থাকবে, 60 অ্যাভাব থাকবে কাট অফ ইউআরের ক্ষেত্রে। মনে রাখবে আমি বলছি ইউআরের কাট অফ 60 অ্যাভাব থাকবে, তবে কত থাকবে এটা আমরা লাস্টে ফাইনাল বের করব, ঠিক আছে। এখন অ্যাপ্রক্স তোমাদেরকে হিসাব দিচ্ছি, ক্যালকুলেশন, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে কি দেখো এসসিদের ক্ষেত্রে কি রয়েছে দেখো। এসসিদের ক্ষেত্রে সর্বমোট ভোট করেছে 676 জন ভোট করেছে, 676 জন ভোট করেছে। এর মধ্যে দেখো কি ভোট করেছে, ভোটের পার্সেন্টেজটা তোমরা দেখো, একটু দেখলে বুঝতে পারবে। ভোটের পার্সেন্টেজ এখানে 50 থেকে 60 পাবে 41% ভোট করেছে, 41%, মানে তুমি ধরো 676 যদি তুমি 41% বের করতে যাও, প্রায় ধরো 275-76 জন ভোট করেছে। কত পাবে 275 থেকে 76 জন ভোট করেছে, 41%, মানে 50 থেকে 60 অ্যাভাব পাবে, এবং 40 থেকে 50 পাবে 21, মানে আমি নিচেরটা আমি দেখছি না। তারপরে উপরে করেছে কত 14% ভোট করেছে উপরে, 60 থেকে 70-এর উপর পাবে প্রায়, মানে ধরো 100-র উপরে ভোট করেছে, কত পাবে 60 থেকে 70, এবং 70 অ্যাভাব পাবে ভোট করেছে 13%, প্রায় ধরো প্রায় 80 থেকে 85 জন 13% ভোট করেছে। তাহলে এখানে 80 যদি আমি ধরি 13%, 70 অ্যাভাব পাবে। তারপরে যদি আমি ধরো তোমার প্রায় 90, তারপরে 41% হিসাবে আসছে তোমার কত, প্রায় 275 বা 76, 275। তার মানে এখানে কত পড়ছে তোমার 160, 16, 17, 170 প্লাস 200, তার মানে তোমার 300, 400, 440, প্রায় 450 হয়ে গেছে তোমার। 50 অ্যাভাব পাবে, 50 থেকে 60 অ্যাভাব পাবে 450। তার মানে ভ্যাকেন্সি কতটা রয়েছিল এসসির জন্য, 425টা ভ্যাকেন্সি রয়েছিল। তার মানে কি বুঝতে পারছো তোমরা, তার মানে এসসির ভ্যাকেন্সি, এসসির কাট অফ কিন্তু 60-র নিচে নামবে না, এসসির কাট অফও কিন্তু 60-র নিচে যাবে না, এসসির কাট অফ, এটা বোঝা যাচ্ছে, এসসির কাট অফও কিন্তু 60-র নিচে যাবে না। চলো আমরা ফাইনাল লাস্টে বলবো কত কাট অফ যেতে পারে, ঠিক আছে। তোমরা এখন এটা ধরে নাও। চলো নেক্সট দেখে নিই আমরা কি। নেক্সট ভোট করেছো এসটি প্রার্থীরা, এসটি দেখো, এসটি তোমাদের জন্য এসটি প্রায় 1200 ভোট করেছে, 1200 ক্যান্ডিডেট প্রায় ভোট করেছে এসটি, 1200-র উপরে আছে, এটা প্রায় 1250-র মতন আছে ভোট করেছে। এর মধ্যে যদি আমরা 1200 হিসাবে ধরি, 1200-র মধ্যে তোমার 40 থেকে 50 মার্ক পাবে 43%, 40 থেকে 50, প্রায় 43% হলে ধরো প্রায় 516-র মতন পড়ে, ঠিক আছে, 516-র মতন পড়ে, এটা পাবে কত 43%, মানে 40 থেকে 50-এর মধ্যে মার্ক পাবে। তার উপরে রয়েছে 50 থেকে 60, 50 থেকে 60 পাবে কত 20%, মানে 240 জন, ঠিক আছে। যদি 1200 ধরি আমরা, 240 জন হয়, কত পাবে 50 থেকে 60-এর মধ্যে মার্ক পাবে, ঠিক আছে। তার উপরে রয়েছে কত পার্সেন্ট, তার উপরে রয়েছে তোমার ধরো 70 অ্যাভাব 11%, এবং 70 অ্যাভাব পাবে কত 15% ভোট করেছে, 17 অ্যাভাব পাবে 15%, মানে কি 180 জন, বিরাট ব্যাপার কিন্তু 180 জন বলেছে যে আমি 70 অ্যাভাব পাবো, এবং 11% 60 থেকে 70, মানে এর মধ্যে পাবে কত 11%, প্রায় 132। তার মানে তুমি যদি 15% 180 ধরো, আর 11% 132 ধরো, তাহলে তোমার 180 প্লাস 32 তোমার কত হচ্ছে, ধরো 210, 310, প্রায় 310-এর উপর হচ্ছে। তারপরে 50 থেকে 60% যদি 20% ধরো, 20% আছে ধরো 240 জন, ওখানে বলছি আমি কত 310 আর 240 ধরো 240, 300, 400, 500, 550। তাহলে এসটির ভ্যাকেন্সি কত রয়েছে 775 ভ্যাকেন্সি রয়েছে। তার মানে কি বুঝতে পারছো, তুমি এসটির কাট অফও কিন্তু এত একটা নিচে নামবে না। তার মানে এসটির কাট অফ কিন্তু আমরা যদি ধরি, এসটির কাট অফও কিন্তু প্রায় 50, মোটামুটি 50-র নিচে নামবে না এসটি, 50, ঠিক আছে। এসটি 50 নিচে কাট অফ নামবে না, এটা বুঝতে পারছি। চলো লাস্টে আমরা দেখবো, তারপরে দেখবো কি এটা আমাকে স্ট্রেঞ্জ করেছে। দেখো এটা আমি বুঝতে নিজেরও কি ক্রস বুটিং হয়েছে না কেউ বুঝতে পারেনি না কি হয়েছে আমি বুঝতে পারিনি। পিডাব্লিউডিদের ক্ষেত্রে কি হয়েছে, এখানে কি বুটিং হয়েছে দেখো, সর্বমোট বুটিং 1000, মানে 1000 বুটিং পড়েছে, এর মধ্যে 43% পড়েছে 70 অ্যাভাব পাবে। এটা অ্যাকচুয়ালি কি ক্রস বুটিং হয়েছে না কি হয়েছে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এত তো কাট অফ যাওয়ার কথা না, প্রশ্নই ওঠে না।
70 এভাব, তোমরা দেখতে পাচ্ছ 43% ভোট পড়েছে, 70 এভাব পাবে। 60 থেকে 70 মধ্যে পাবে 9% ভোট করেছে, এবং 50 থেকে 60 পাবে 19% ভোট করেছে, 40 থেকে 50 15%। অ্যাকচুয়ালি এটা কি বুঝতে কি ওর অসুবিধা হয়েছে না কি হয়েছে আমি বুঝতে পারি না। যাই হোক, এটা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এত হিউজ পরিমাণে ক্যান্ডিডেট নেই। 70 এভাব 43%, 70 এভাব পাবে 43%, মানে 1000-এর 43% যদি ধরো 430 জন 70 এভাব পাবে, তার মানে পিডাব্লিউডির ভ্যাকেন্সি রয়েছে অনলি মাত্র 100 ভ্যাকেন্সি রয়েছে। যদি এটা রাইট হয় তাহলে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কিন্তু মুশকিল হয়ে যাবে, হাই কাট অফ তো হিউজ হাই যাবে, ঠিক আছে। কিন্তু এটা হওয়ার কথা না, বাট এটা কেন এমনটা হয়েছে আমি জাস্ট এটা বুঝতে পারলাম না, ঠিক আছে। চলো এটা আমি পরে আলোচনা করছি। বাকি প্রথম যে ক্যাটাগরিগুলা জেনারেল, এসসি, এসটি, এটা আমরা দেখিনি, ঠিক আছে। আমরা যে তথ্য দেখেছি, দেখো এটা তোমরা ভোটিং করেছো, তোমাদের সব কিছু তোমাদের সামনে সব কিছু রয়েছে, এটা আমার সিক্রেসির কোনো ব্যাপার নেই বা আমার ক্যালকুলেশনেরও কোনো ব্যাপার নেই। জাস্ট আমি ক্যালকুলেশন করে ভ্যাকেন্সির সঙ্গে এগুলো মিলিয়ে আমরা একটা বের করছি, যেভাবে আমরা গ্রুপ সি এবং অন্যান্য জবেরও বের করে থাকি, ঠিক আছে। তোমাদের সামনে সব কিছু জলের মতন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত কাট অফ যাবে। তো এখন আমরা আইডিয়া করে নিই কাট অফটা কত যেতে পারে, ঠিক আছে। দেখো তোমরা নোট করে নাও আইডিয়া, যেটা আমরা বলছি তোমাদের কাট অফটা এত যেতে পারে, সব কিছু তথ্য তোমাদের সামনে ধরলাম। এখন দেখো সব কিছু তথ্যের উপরে ডিপেন্ড করে আমরা কাট অফটা একটা বের করছি, ইউআরের কাট অফ। তোমরা নোট করতে পারো, ইউআরের কাট অফ ফাইনাল এক্সপেক্টেড আনুমানিক কাট অফ কত যেতে পারে বাই অ্যানালাইসিস বাই কর্মবার্তা অনলাইন, ঠিক আছে। আমরা তোমাদের সহযোগিতায়, তোমরা যেভাবে আমাদেরকে হেল্প করেছো, তোমাদের সাহায্য নিয়ে আমরা যে কাট অফটা তোমাদের সামনে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, যে এতটুকু কাট অফ যেতে পারে বাট নট শিওর, আগে পিছে হতে পারে, ঠিক আছে। ইউআরদের কাট অফ দেখো, ইউআরদের কাট অফ তোমাদের যেতে পারে 60 to 65, কত ইউআরদের কাট অফ 60 থেকে 65, এর নিচে নামবে না ইউআরদের কাট অফ। দেখো এর নিচে ইউআরদের কাট অফ নামবে না, 60 থেকে 65-এর মধ্যে ইউআরদের কাট অফ থাকবে। 60-র নিচে ইউআরদের কাট অফ নামবে না, 65 এভাবেও হতে পারে। ধরে নাও আমাদের কথা কি, 60-র নিচে ইউআরের কাট অফ নামবে না এবং 65 এভাবেও হতে পারে কাট অফ। তার মানে আমরা একটা অনুমানিক কাট অফ দিয়েছি 60 থেকে 65-এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। তবে নিম্নটা এটা ধরে নাও, নিম্ন 60-র নিচে নামবে না, আপসাইডটা 65 ক্রস হতে পারে, ঠিক আছে। ইউআর নোট করে নাও, তোমরা নোট ডাউন করে নাও ইউআরের কাট অফ। ইউআর, তারপর রয়েছে কি এসসি, ইউআর নোট করে নিয়েছো তোমরা। এসসি কাট অফ কত যেতে পারে। দেখো এসসির ভ্যাকেন্সি কতটা আমরা বলেছিলাম, এসসির ভ্যাকেন্সি 425টা বলেছিলাম, এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু তোমাদের যে পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজটা কিন্তু 60 থেকে 70-র মধ্যে পার্সেন্টেজটা কিন্তু 15-এর উপর না কত, এমনটাই আমরা দেখেছিলাম, ঠিক আছে। চলো তাহলে এসসির কাট অফটা কিন্তু আমি বলছি এত নিচে যাবে না। এসসির কাট অফও কিন্তু তোমরা 60 থেকে 65-এ ধরতে পারো, 60 থেকে 65। এসসির কাট অফও আমরা বলেছি 60 থেকে 65, 60-র নিচে নামবে না এসসি 60-র নিচে নামবে না। আপসাইড 65 ক্রস হতে পারে, দেখো আনুমানিক, সম্পূর্ণটা কিন্তু আনুমানিক। 60 থেকে 65-এর মধ্যে এসসির কাট অফ থাকবে, ইউআরদের কাট অফও 60 থেকে 65-এর মধ্যে থাকার সম্ভাবনা। এসসির কাট অফও কিন্তু 60 থেকে 65-এর মধ্যে থাকার সম্ভাবনা। আবার বলছি এক্সপেক্টেড কাট অফ, তোমরা নোট ডাউন করে রাখো, পরবর্তী সময় এগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে। এসসির কাট অফ, তাহলে বুঝতে পেরেছ, ইউআর এবং এসসির কাট অফ 60 থেকে 65-এর মধ্যে থাকার সম্ভাবনা। তারপর রয়েছে কত এসটির কাট অফ কত যেতে পারে। দেখো এসটির কাট অফ কত যেতে পারে, আউট অফ তোমরা যে পার্সেন্টেজ ভোট করেছো বা এসটির ভ্যাকেন্সি, সর্বমোট ভ্যাকেন্সি হলো 775, ভ্যাকেন্সি কিন্তু একটু বেশি রয়েছে, এসসির তুলনায় অনেকটা বেশি রয়েছে, 775 কি এসটির ভ্যাকেন্সি। তাহলে এসটির কাট অফ কত যেতে পারে, এটা হলো সবচেয়ে বড় কথা। এসটির যে তোমরা ভোট করেছো 1200+ ভোট করেছো, এর মধ্যে কিন্তু তোমরা 43%-এর মতন ভোট করেছো, যে তোমরা 40 থেকে 50-র মধ্যে পাবে, ঠিক আছে। 50 থেকে 60 ভোট করেছো তোমরা 20%,
উপর। তার মানে এসটির কাট অফ আমরা যেটা বুঝতে পারছি, এসটির কাট অফ থাকতে পারে 50 থেকে 55, 50 থেকে 55, তবে 50-র নিচে নামবে না, মনে রাখবে 50-র নিচে নামবে না এসটির কাট অফ 50-র নিচে নামবে না। 50 থেকে 55 যে আপার কাট অফ 55-এর উপরে যেতে পারে, আপার কাট অফ 55-এর উপরে যেতে পারে, বাট 50 থেকে 55-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এসটির কাট অফ কত, 50 থেকে 55। ঠিক আছে, নোট ডাউন করে রাখো তোমরা, এসটি ক্যান্ডিডেট যারা আছো নোট ডাউন করে রাখো। 50-র নিচে নামবে না, এটা শিওর ধরতে পারো, 50-র নিচে নামবে না, তবে আপার কাট অফ এমনটা হয়ে যেতে পারে 55ও ক্রস হতে পারে, বাট আমরা আনুমানিক ধরে নিচ্ছি 50 থেকে 55-এর মধ্যে থাকবে এসটির কাট অফ। ঠিক আছে, চলো এখন আমরা দেখে নিই পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কাট অফ কত যেতে পারে। দেখো পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কাট অফ যে তোমরা ভোটিং করেছো বা যে একটা আমরা দেখেছি, এটা নিয়ে আমি একটু ডাউটে পড়ে গেছি, বাট এটা কিভাবে হলো এটা আমি বুঝতে পারিনি। তবে এটার উপর আমি নির্ধারণ করে দেব না, বাট আমার যে একটা আইডিয়া সেটার উপর আমি নির্ধারণ করে দিচ্ছি, এটার উপর আমরা নির্ধারণ করে দেব না। তবে না দিলেও কিন্তু ব্যাপার আছে, ভ্যাকেন্সি শুধু 100টা, শুধুমাত্র পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি কত, 100 ভ্যাকেন্সি। হয়তোবা ক্যান্ডিডেট কত রয়েছে, তোমরা এক্সাম দিয়েছো, এটা কিন্তু ঠিক এখনও জানা যায়নি বা আমি জানতে পারিনি যে কতজন পিডাব্লিউডি ক্যান্ডিডেট এক্সাম দিয়েছো। তোমরা ম্যাক্সিমাম ভোট করেছো 70-এর উপরে পাবে, তার মানে কিছু একটা তো হয়েছে বা রয়েছে, সুতরাং কাট অফ তোমাদের একটু হাই যেতে পারে। তারপরে আমি তোমাদেরকে বলছি যে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কাট অফ যদি আমরা বলে থাকি, তবে এটা একটু আমি আবারও বলছি, এটার উপরে আমি একটু কনফিউজড রয়েছি কাট অফটা কীভাবে এত যেতে পারে। চলো তারপরেও আমি বলে দিচ্ছি, তোমাদের কাট অফও কিন্তু প্রায় 50 থেকে 55-এর মধ্যে থাকবে, তবে বাট নট শিওর। এটার উপরে আমি আবারও বলছি, এটার উপরে আমি একটু ডাউট রয়েছে, এটা অনেকটা আপ ডাউন হতে পারে, যেমন তোমরা ভোটিং করেছো এটার উপরে নির্ধারণ করে অনেকটা আপ ডাউন হতে পারে। হ্যাঁ, তবে আমরা একটা ধরে নিয়েছি 50 থেকে 55 হতে পারে। আবারও বলছি, অন্যান্য ইউআর এসসি এসটি কাট অফ এত একটা আগে পিছিয়ে হবে না, সামথিং পরিমাণে আগে পিছিয়ে হবে আমাদের অ্যানালাইসিসের উপরে নির্ভর করে, যে অ্যানালাইসিস করে আমরা কাট অফ তোমাদেরকে দিয়েছি। বাট পিএইচ ক্যান্ডিডেটদের কিন্তু আমরা সঠিক কাট অফটা দিতে পারিনি, এটা একটু কনফিউশন আমরা পড়ে গেছি, কেননা তোমরা যে হারে ভোট করেছো সেটার উপরে। তাই আমরা মোটামুটি তোমাদের বলছি 50 থেকে 55 বা 60-এর মধ্যে তোমাদের কাট অফ থাকতে পারে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার? চলো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিশেষ করে ক্যান্ডিডেট রয়েছে জেনারেল, এসসি এসটি, তোমরা আর এক্স সার্ভিসম্যান, এটা আমরা অ্যানালাইসিস বার করিনি। যাই হোক, সার্ভিসম্যানের এমন একটা কাট অফ থাকবে না, এটা নিচেই থাকবে। ক্যান্ডিডেট কত রয়েছে ঠিক আমারও জানা নেই বা আমরা জানতেও চেষ্টা করিনি। আশা করি তোমরা ক্লিয়ার পিকচার পেয়েছো, বিশেষ করে জেনারেল, এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা ক্লিয়ার পিকচার পেয়েছো। তোমরা পিএইচ প্রার্থী যারা রয়েছো, তোমাদেরকে ক্লিয়ার আমি পিকচারটা দিতে পারিনি, এমন একটা তোমাদের ভোটিংয়ের কারণে আমি অনেকটা কনফিউজড। আর ভোটিংটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু কাট অফ কিন্তু 70 অ্যাবাভ যাবে। ভোটিং যদি সঠিক হয়ে থাকে, যেভাবে ভোট করেছো এটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু 70 অ্যাবাভ যাবে পিএইচ ক্যান্ডিডেটদের, এটা ধরে নাও তোমরা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা কমেন্টস করে জানাবে তোমরা কতটুকু স্যাটিসফাইড সেই কাট অফ দিয়ে। আবার কাট অফটা নোট ডাউন করে রাখো। আর যখনই কোনো তোমরা আরেকটি কমেন্টস লাগাতর করবে, দাদা ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে, ওয়েট করো। ফাইনাল মেরিট লিস্ট অ্যাটলিস্ট ইলেকশনের আগে তো হচ্ছে না, ইলেকশন জাস্ট তোমাদের ইন্টারভিউ শেষ হয়েছে, এগুলো অ্যানালাইসিস বহুত কিছুর ব্যাপার আছে। ঠিক আছে, সুতরাং ইলেকশনের আগে সম্ভাবনা কম, ইলেকশনের পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোয়ার সম্ভাবনা। বাট তোমরা এত কমেন্টস করবে না, যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে তোমরা এখন এক্সট্রা টাইমে তোমরা অন্যান্য যাদের কোয়ালিফিকেশান রয়েছে, কোয়ালিফিকেশান অনুসারে অন্যান্য হাই গ্রেড জবের প্রিপারেশান করো নিজে। আর তার জন্য আমরা রাত্রি 9টার সময় জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি, অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে। যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। বেস্ট অফ লাক সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।